ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ অ্যাভেঞ্জার্স। আজকে একটা খুব বিশেষ বিষয় নিয়ে ভিডিওটা করছি এবং আপনাদের সামনে কিছু জিনিস আমি তুলে ধরবো আমাদের এই ওয়াচডগ অ্যাভেঞ্জার্স চ্যানেলের পর্দার মাধ্যমে। যে আনএথিক্যাল ব্রিডিং, এই আনএথিক্যাল ব্রিডিং যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং অনেক সময় এথিক্যাল ব্রিডিংও ভুল লোকের দ্বারা পরিচালিত হওয়ার ফলে যে কিরকম সমস্যা হতে পারে, কতটা কষ্ট হতে পারে সেই অবলা বাচ্চাগুলোর ক্ষেত্রে বিষয়টা কষ্টকর হতে পারে, সেটা কিন্তু আমি আপনাদের আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। এবং যে সমস্ত আনএথিক্যাল ব্রিডাররা আছেন বা ব্যাকইয়ার্ড ব্রিডাররা আছেন, তারা এই জিনিসটা দেখুন এবং দেখে সাবধান হয়ে নিজেদের সংযত করুন। এই যে বাচ্চাগুলোর যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই যে চিৎকার, এইগুলো কিন্তু আপনাদের খুব একটা ভালো করবে না। ইহকাল পরকাল কেউ মানেন না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে কোথাও কিন্তু আপনার এই কাজের অ্যাকাউন্টেবিলিটি থাকছে এবং এই যে পাপ কাজ, এই যে জঘন্য অপরাধ আপনারা করছেন, এই অপরাধের কিন্তু হিসেব অবশ্যই একদিন আপনাদের হবে। এই বাচ্চাগুলোর যে কষ্ট, যন্ত্রণা এবং ওদের যে এই অব্যক্ত সাপ, এটা কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো, এটুকু কিন্তু মনে রাখবেন। আজকে আমরা এসেছি একটি প্রাইভেট ভেটেরিনারি ক্লিনিকে এবং সেখানে আমারই বন্ধু একটি বাচ্চা, তার কি অবস্থা। আমার বন্ধু কৌশিক আঢ্য সেই বাচ্চাটিকে বেশ কয়েক বছর আগে এরকমই এক আনএথিক্যাল ব্রিডারের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে। তাকে তারা বেচতে চাইছিল না, কিন্তু ওর শারীরিক কন্ডিশন এবং ওকে যেভাবে রাখা হয়েছিল সেই অবস্থা দেখে কিন্তু কৌশিক আর থাকতে না পেরে ওকে বেশ কয়েক হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসে। এবং তারপর কৌশিকের সঙ্গে কিন্তু সেই মুহূর্তে আমার কোনো সম্পর্ক ছিল না, আমার সঙ্গে ওর বন্ধুত্ব হয় অনেক পরে। কিন্তু পরে কৌশিক আমাকে ওর ব্যাপারে বলে। বাচ্চাটি একটি আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার এবং ওর প্রায় 7-8 বছর বয়স, এবং ওকে দিয়ে মারাত্মক রকমের কিন্তু ব্রিডিং করানো হয়, প্রচুর বাচ্চা উৎপাদন করা হয় ওকে দিয়ে, এবং তারপর ওকে বেচে দেওয়া হয়। এবং যে বাচ্চাটি, এই যে বাচ্চাগুলো বিক্রি করে সে মুনাফা লাভ করেছে, তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে সুস্থভাবে রাখতো না, সেটা দেখেই কিন্তু কৌশিক ওকে নিয়ে আসে এবং ওর কাছে রাখে। আর আজকে 2025-এর ফেব্রুয়ারি মাসে স্থান, চলুন আপনাদের দেখাই। এই দেখুন, আমি আপনাদের বললাম এতক্ষণ সেই এই অবস্থা এই মুহূর্তে। ওর ভেতরে আর্তনাদ কিন্তু এই মুহূর্তে প্রচন্ড হচ্ছিল। এই দেখুন, এই জায়গাটা দেখে ওর ঘুরে যাচ্ছে। ওর যে বায়োমেট্রা হয়েছে দেখুন, হচ্ছে প্রেসারটা দিচ্ছে বার করার এই রকমের ওর পাস ডিসচার্জ হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে। কাল রাত থেকে ঘুমাতে পারি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। যন্ত্রণায় রীতিমতো কিন্তু কাঁপছে। কৌশিক, ডাক্তারবাবু তো এখনো আসেননি, আসতে একটু সময় আছে। তার মধ্যে কি তুমি বলতে পারবে যে তুমি কি অবস্থা ছিল এবং এখন কি অবস্থা হবে? 2018 সালে আসি এবং আমি জানতে পারি যে ওর আগে একটা মানে ব্লিডিং হয়েছিল এবং পাপিও হয়েছিল। কোনো মতো পাপিগুলোকে বেঁচে নেই সেই সময়। তখন ওকে আবার অন্য কোনো জায়গায় কারো হাতে বিক্রি করার জন্য কথা চলছিল, বাবা দাঁড়াবো চলছিল। তো সেই সময় আমি বললাম যে ঠিক আছে, আমার অ্যামস্টক পছন্দ হয়েছে ওকে দেখে, আর আমি নিয়ে নেবো। তো টাকা দিয়ে অ্যামস্টককে নিয়ে আসা হয়। তা আমাকে বলা হয় যে ওর ব্রিডিং, ও কিন্তু আবার একটা আমরা ব্রিডিং করিয়েছি, ওর পেটে পাপি টাপি আছে, তুমি এবার নিয়ে যাও, নাহলে কিন্তু আমরা রাখবো না। আমি নাম নিবো না, ঠিক আছে। তো আমি গেলাম, গিয়ে দেখলাম যে নেই, পুরো গায়ে, এটা পুরো ইয়েতে মানে পুরো গায়েতে পুরো খোঁজ প্যাঁচড়ায় পুরো ভর্তি ছিল, কান ফান লোম ফোম পুরো স্কিন ডিজিজে ভরে গেছিল আর কি। মানে আমি যার বাড়ি থেকে নিয়ে আসি, দেখলাম পুরো স্কিন ডিজিজ, পুরো লোম ছিল না, পুরো একটা মাংস ছিল। এই কান ফান এগুলো পুরো ফাটা ফুটো ঘা প্যাঁচড়া ভর্তি ছিল। তাকে নিয়ে সেবা করে তাকে ঠিকঠাক করে আজ এখন পর্যন্ত আর আমি আর কোনো ওকে আর সেইভাবে আর আমি সেই জিনিসে বিশ্বাসী নই, আমি আর করাইনি। ও 2018 সাল থেকে নিজের লাইফ খুব ভালো মতো আছে।
এই রিসেন্টলি এটা ধরা পড়লো কালকে বিকেল বেলায়, হুট করে দেখলাম ও হন্ত হয়ে ছাদ থেকে নিচে, সিঁড়ি থেকে উপর, ছাদ থেকে ঘর থেকে ছাদে যাচ্ছে। তো আমি একটু সময় দেওয়াতে দেখলাম ও চেপে যেই একটু চাপ দিল, বাথরুম সাথে একটা লাল কালারের একটা জিনিস বেরোলো। আমি বললাম যে এটা কি সিজন, ও কি পিরিয়ডস হয়েছে? আমি মিসেসকে রাখলাম, বললো, ও বললো হ্যাঁ। তা আমাদের ঠিক আছে, গিয়ে ঘরে গিয়ে দেখি একটু এমন আবার চাপ মেরেছে, জেলি টাইপের পড়ে আছে। তাই না, আমি কনফার্ম বললাম যে এটা ওর পায়োমেট্রা। এবং কালকে যখন ডক্টর ইউএসজি হলো, বলে এটা মারাত্মক, মানে এত বড় জিনিসটা বেরোবে আন্দাজের বাইরে, মানে কিডনি ড্যামেজ করতে চলেছে। আচ্ছা, এই অবস্থায় এটা কালকে হয়ে আজকেই ওর অপারেশন করেছে। এবং যা যা প্রিকশন নেওয়ার সব কটা প্রিকশন পুরো নেওয়া হয়েছে। টেস্ট থেকে মানে অবভিয়াসলি ব্লাড টেস্ট, আরো অনেক ইলেকট্রিক হয়েছে একদম ইউএসজি সবকিছু হওয়ার পর দেখছে, কাল রাত থেকে আমি নিজে কখনো আমি দেখিনি এত কাতরাতে কোনো বাচ্চাকে। ও কাল রাত থেকে ঘুমাতে পারছে না, কাতরে যাচ্ছে ও, এরকম পেন, আর এই পেনে ঘুরিয়ে যাচ্ছে, ও চাপ দিচ্ছে এগুলো বার করবার জন্য। এটাই আমার একটাই কথা, আমি বলছি না যে ব্রিডিং ঠিক আছে করান, বাট একটু মানে আফটার মানে পাপি হওয়ার পর মায়েদের একটু, যখন যার কাছ থেকে আপনারা যেভাবেই উপকার পাচ্ছেন, পয়সা দিয়ে যা পাচ্ছে, অ্যাটলিস্ট ডক্টরের কাছে নিয়ে গিয়ে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়ে অ্যাটলিস্ট ওয়াশ করান, ইন্টেস্টাইন যেগুলো আছে সেগুলো ওয়াশ করান। ওখানে ওয়াশ করার পর ওকে অ্যান্টিবায়োটিক দিন, ডক্টর প্রেসক্রিপশন। আমি বলছি না, আমি যেটুকু জানি ন্যূনতম সেগুলোই হ্যাঁ। তো ওকে যে কোনো যারাই করান, আর প্লিজ এই পাপি মিলিংটা বন্ধ করুন। এই 6 মাস প্রত্যেক বছর পাপি মিলিং বন্ধ, একটা এথিক্যাল নিয়ম আছে। 2 বছর 3 বছর মানুষ তো বলা হয় না যে মানুষের একটা বেবি হওয়ার পর 5 বছর গ্যাপ পর 8টা বেবি নিন। তো তাতে সেই মহিলা বা সেই মেয়েটাও একটু প্রাণে সবকিছু তার প্রাণটা পাবে, এবং সে সেকেন্ড টাইম প্রডিউস করার জন্য আরো ভালো প্রিপেয়ার থাকবে। তো আমি এটা বলবো যে কোনদিন বন্ধ হবে না, গোটা ওয়ার্ল্ডে বন্ধ হবে না, কিন্তু অ্যাটলিস্ট সেই যত্নটুকু নেই আমাদেরকে। নাহলে আজকে এই বাচ্চাটা এরকম অবস্থা। চাষ করাটা বন্ধ করুন, এক্স্যাক্টলি, পাপি মিলিংটা বন্ধ করুন, চাষ করাটা পুরো বন্ধ করুন। ঠিক। আর তার সম্পূর্ণ যারা ক্রেতা তারা অ্যাকচুয়ালি এটা করতে পারে। ঠিক ঠিক ঠিক, এই ক্রেতাটা একবার ভেরি করতে পারে, ইম্পর্টেন্ট। নাহলে কেউ করতে পারবে না এটা। কষ্ট এই কষ্ট সহ্য করা যায় না। এই দেখুন, এই হচ্ছে ও, আর এই হচ্ছে দেখুন ডিসচার্জ, এবং প্রচন্ড বাজে গন্ধ, খুব স্বাভাবিক, বুঝতেই পারছেন, এগুলো পুরো পাস, ব্লাড অ্যান্ড পাস, ভেতরটা পুরো ইনফেক্টেড হয়ে রয়েছে। এবং গতকাল ডাক্তারবাবু নিজেই বলছিলেন যে এত বড় বায়োমেট্রা কিন্তু খুব একটা দেখা যায় না, খুব রেয়ার। খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা, খুব কষ্ট পাচ্ছে। এটা আপনার জন্য করা হচ্ছে। আমি তো নিজের বেলা আমি দেখি এটা ছিল, এইটা হচ্ছে আর্টিং, এটা হচ্ছে এই যে ডাক্তারবাবু এসে গিয়েছেন, উনি এখনই ওটি শুরু করে দেবেন। একটু সুবিধা দেবো। বায়োমেট্রা এই শব্দটা বাইসিলেবল টার্মিনোলজি। বায়োমেট্রা, বায়ো মিন্স ইনফেকশন, পাস, মেট্রা পার্টেনিং টু ইউটারাস। বায়োমেট্রা পিছের সাধারণত 5 বছর বা তার বেশি বয়সে ভার্জিন বিচের একটা সাধারণত ওদের যে এস্টার সাইকেল, ওদের ইমেলে যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় ডগের, সেটাকে বলে এস্টার সাইকেল। এস্টার সাইকেল পরবর্তীকালে ডাইস্টার্স বলে একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডটাতে বায়োমেট্রা, সব বায়োমেট্রাই ইনফেকশন হয় না। বায়োমেট্রা
যদি দীর্ঘদিন ধরে পেটের ভেতরে থাকে, যেহেতু এটা ইউটেরাসের একটা সমস্যা, তাই ইউরিনারি ট্র্যাক্ট বা ইউরিনের যে স্যাক তার সাথে নিবিড় যোগাযোগ থাকা বলে অ্যাসেন্ডিং ইনফেকশন। সেই ইনফেকশনটা যখন গভীর আকার ধারণ করে তখন ইউটেরাসের মধ্যে চেঞ্জ সাধারণত ইউটেরাইন ওয়ালটা ফাইব্রোস্ট হয়ে যায়, তাতে সাধারণ যে ডিফেন্স মেকানিজম সেটা ডিফেন্স মেকানিজমে ফেলিয়ার হতে একটা ডিজিজ কন্ডিশন তৈরি হয়, যেটার নামে বায়োমেট্রা। বায়োমেট্রা খুব কমন একটা প্রবলেম, আর এটার সব থেকে সহজ উপায় হচ্ছে সার্জারি। এছাড়া থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে বায়োমেট্রা, সেটা কেস সাপেক্ষ, কোন কেসে কি হবে। আচ্ছা, কি মানে কিভাবে এটা এড়ানো যেতে পারে? এটা একটা যার বয়স 5 বছর হয়ে গেছে, সাধারণভাবে এটা একটা থাম্ব রুল, তার নয় এমনি নয় 5 বছর বয়সের আগে কাল বায়োমেট্রা হবে। সাধারণত 5 বছর বয়সে কোনো একটা ব্রিচ যদি তার মেটিং হিস্ট্রি না থাকে তাহলে চিকিৎসকের কাছে আসা, এক্স রে অথবা আল্ট্রাসাউন্ড এই দুটো প্রসেসের মধ্যে আমরা বায়োমেট্রাকে খুব সহজেই ডিটেক্ট করতে পারি। আর যখন ডিটেকশন হবে তার ব্যবস্থা নেবে, ডাক্তারবাবু ব্যবস্থা নিয়ে নেবে। যদি ইনফেকশন থাকে তার ইনফেকশনের ব্যবস্থা নেবে, যদি অপারেশন করা থাকে যত আর্লি এটা অপারেশন করা যায় কারণটা হচ্ছে এতে নানান রকম কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশন গুলো সহজেই তো শেষ প্রশ্ন একটা করছি, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে স্টেরিলাইজ করানোর আগে একবার বা দুবার মেটিং করে নেওয়াটা বেটার বা ভালো, এটা কতটা ঠিক? সারা পৃথিবীতে বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা পাশ্চাত্য দেশে ইংল্যান্ড আমেরিকাতে অধিকাংশ কুকুর নিউটার যারা ব্রিডার ব্রিডিং লাইসেন্স প্রক্রিয়া করে তারা ইনট্যাক্ট ডগ রাখে। প্রায় প্রত্যেকটা ডোমেস্টিক হাউস হোল্ডে সব ডগ হয় মেল, তার ক্যাস্ট্রেশন হোক অথবা ফিমেল স্প্রে হোক। এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে একটা ইউটেরাস এমন একটা অর্গান সেটা ছাড়াও একটা প্রাণীর অস্তিত্ব কল্পনা করে যেতে পারে, আর বয়স হয়ে গেলে ইউটেরাসটা একটা প্রবলেম স্ট্রাকচার। তো এমন এটা এর কোনো সায়েন্টিফিক কোনো বেসিস নেই ইউটেরাস থাকবে বা একবার দুবার মিটিং করলে যদি আমরা কোনো অ্যানিমালকে দিয়ে তার প্রোডাক্টিভ ইউজ করতে চাই তাহলে তো ডেফিনেটলি তাকে মিটিং এর প্রোগ্রামে নিয়ে যেতে হবে। সেটাও তারও একটা সায়েন্টিফিক রাস্তা আছে, সেই রাস্তা এই করে সেই রাস্তায় গিয়ে সেই প্রোগ্রামগুলো করা উচিত। আর সিমটম কিছু আছে কি? এত অবশ্যই বায়োমেট্রা সিমটমস প্রথম হচ্ছে অ্যাবডোমিনাল ডিসটেনশন, অ্যাবডোমিন ফুলে প্রচুর জল খেতে পারে, প্রচুর জল খাওয়া বেড়ে যায়, ডাল ভ্যাজিনাল ডিসচার্জ, খিদে নষ্ট হয়ে যাওয়া, সাধারণভাবে গ্রসি। বায়োমেট্রার দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ওপেন বায়োমেট্রা যেটাতে ভ্যাজিনাল ডিসচার্জ হয়, আর একটা হচ্ছে ক্লোজ বায়োমেট্রা যেটাতে ভ্যাজিনাল ডিসচার্জ হয় না, সেটা মারাত্মক। ক্লোজ বায়োমেট্রা মারাত্মক। ক্লোজ বায়োমেট্রা ওই ডায়াগনস্টিক ইমেজিং এক্স-রে অথবা সামগুলো বায়োমেট্রা ডিটেক্ট করে সেটা পরীক্ষা করেই নিতে পারে, দেখেই বলে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ও এখন এসে গেছে, শেষ হয়ে গেছে, বসে থাকবে না, নেমে হাঁটবে, ধরে রাখা যাচ্ছে না। এই যে ওর অপারেশন হয়ে গেছে, এখনো বেরিয়ে এসছে, সায়ন্তনের কাছে আছে, এখন সায়ন্তনের কোলে বসে আছে। কিরে এখনো সুন্দর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। ও এখন ওর নামের ডাকে কিন্তু ও এখন সাড়াও দিচ্ছে। এই যে ও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কৌশিক, সায়ন্তন আর ওদিকে আছে শুভ্রা। এই যে ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি।
এই যে দাদা এই যে টিং টিং এই যে ওই যে এই দেখুন একদম সুস্থ। এই দেখুন, দাদা টাটা, বাই বাই। তাহলে আপনারা পুরো ঘটনাটা দেখলেন এবং ডাক্তারবাবু এ বিষয়ে কি বললেন সেটাও শুনলেন। আসলে বিষয়টা হচ্ছে কোনো আইন বা কোনো নিয়ম কানুন ইমপ্লিমেন্ট করেও কিন্তু এর বিশেষ একটা লাভ হবে না। কারণ একটা কথা জানবেন, সিগারেটের প্যাকেটেও কিন্তু লেখা থাকে যে ক্যান্সার হতে পারে, কিন্তু তাও জেনে বুঝে মানুষ কিন্তু সিগারেট খান। ঠিক একই রকম ভাবে এই যে আমাদের আছে যে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960, এটা কিন্তু বহুদিন আগে থেকেই আছে, কিন্তু এর ইমপ্লিমেন্টেশন কখনো আজ পর্যন্ত ঠিকভাবে হয়নি এবং আমাদের প্রশাসনিক আধিকারিকরা পর্যন্ত এর যে আইন কানুন, এর যে ধারা, এগুলো সম্বন্ধে কিন্তু প্রকৃতভাবে ওয়াকিবহাল নন। এরা জানতেও চান না, আমরা যেটা দেখেছি, আমাদের যেটা এক্সপিরিয়েন্স পড়েছি আমরা। তো সেই জায়গা থেকে বলতে পারি যে যারা এই ধরনের তথাকথিত ব্রিড ডগের ক্রেতা হবে, তাদেরকে কিন্তু জিনিসগুলো বুঝতে হবে, তাদের এই জিনিসগুলো রিয়ালাইজ করে এই তথাকথিত ব্রিড বাচ্চাদের কেনা থেকে বিরত থাকতে হবে। এই তথাকথিত ব্রিড বাচ্চাদের কেনা বেচা বন্ধ হলেই একমাত্র কিন্তু এই বিষয়গুলো বন্ধ করা যেতে পারে, এই ঘটনা, এই কষ্ট যন্ত্রণা থেকে ওদের মুক্তি দেওয়া যেতে পারে। আর এই জন্য কিন্তু সচেতন হতে হবে আমাদের এই তথাকথিত ক্রেতাদের। তার থেকে আমার মনে হয় যে সমস্ত ব্রিড বাচ্চারা আছে যারা বাড়িতে অত্যাচারিত হচ্ছে, বাড়ির চার দেওয়ালের মধ্যে অত্যাচারিত হচ্ছে, যদি ব্রিড বাচ্চা পুষতেই হয় তাহলে তাদের অ্যাডপ্ট করুন না, তাদের রেস্কিউ করে অ্যাডপ্ট করুন। কত বাচ্চা রেস্কিউ হচ্ছে জানেন, কত বাচ্চা রাস্তায় অ্যাবান্ডন্ড হয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এইরকম ভাবে পাপি মিল তৈরি করার পর, বাচ্চাগুলোকে পুরোপুরি চুষে নেওয়ার পর তারপর তাদেরকে কিন্তু রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য নানান কারণে বাচ্চাদের অ্যাবান্ডন করে দেওয়া হয় বা বাচ্চাদের চার দেওয়ালের মধ্যে নানান অত্যাচার করা হয়। সেই জায়গা থেকে যখন নানান এনজিও এবং আমরা আমাদের কাজেও দেখবেন প্রচুর বাচ্চাদের, তথাকথিত ব্রিড বাচ্চাদের আমরা উদ্ধার করি, আপনারা সেই বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করুন না, যদি ব্রিড বাচ্চা সেভাবে পুষতেই হয়। আর তাছাড়া আমাদের দেশি বাচ্চারাও রয়েছে, দেশি বাচ্চাদের পুষুন, তারাও তো কত ভালো পোষ্য হতে পারে, তারাও কত ভালো আপনাদের কম্প্যানিয়ন হতে পারে। এটা তো বলে দেওয়ার বিষয় নয়, এটা তো নিজে থেকেই জানার, বোঝার সমস্ত কিছু নিজের চোখের ওপরে রয়েছে। এগুলো যদি সবাইকে দেখাতে হয় তাহলে তো কিছু বলার থাকে না। তাই জন্য বলছি, ডোন্ট শপ, অ্যাডপ্ট। আমাদের ভিডিওগুলো এবং আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে সুপার থ্যাঙ্কস বাটন আছে সেই বাটনে ক্লিক করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন, যাতে আমরা এই বাচ্চাগুলোর জন্য আরো বেশিভাবে, আরো ভালোভাবে কাজ করতে পারি। এবং আমাদের চ্যানেলে জয়েন বাটন চালু হয়ে গিয়েছে, এই জয়েন বাটনে ক্লিক করেও আমাদের এই ওয়াচডগ অ্যাভেঞ্জার্স পরিবারের পেইড সদস্য কিন্তু হয়ে যেতে পারেন এবং এই প্রত্যেকটা টাকা কিন্তু খরচ করা হবে এই অবলা বাচ্চাগুলোর খাওয়া দাওয়া, চিকিৎসা এবং স্টেরিলাইজেশনের জন্যই। তাহলে আর কি, আজকের ভিডিও এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে হয়ে যাবেন আমাদের ওয়াচডগ অ্যাভেঞ্জার্স পরিবারের নতুন সদস্য। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন আর অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকবেন।